জুলাইবিব নাম কি বলেন? জুলাইবিব কেমন ঈমান ছিল? এই ঈমানকে যদি আপনি লক্ষ্য করেন, সেই ঈমান যদি আপনার কলিজার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহর কসম করে বলছি আজও আপনাকে আল্লাহ সাহায্য করবেন। ঠিক কিনা বলেন? সাহাবীদের মতো ঈমান, নবীদের মতো ঈমান যদি আপনার কলিজার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর সাহায্য আজও আপনার সামনে হাজির হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন আমাদের ধর্মের নাম, আমরা কোন ধর্মের মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তা জানিয়ে দিয়েছেন, তোমাদের ধর্মের নাম কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম। কি নাম? জোরে বলেন। ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক একমাত্র আমাদের জন্য যে ধর্মকে মনোনীত করে দিয়েছেন সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ধর্ম ছাড়া অন্য কোন ধর্মকে গ্রহণ করা যাবে না, কি বলেন? অন্য কোন মতকে গ্রহণ করা যাবে না, কি বলেন? অন্য কোন ধর্ম, কোন মতকে কোনোভাবেই আমরা অ্যাকসেপ্ট করব না। ঠিক কিনা বলেন? যেহেতু আমাদের স্রষ্টা আমাদের ধর্মকে তিনি আমাদের জন্য শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আমার মনোনীত ইসলাম ধর্ম বাদ দিয়ে অন্য কোন জীবন ব্যবস্থা যদি তোমরা অনুসরণ করো, তালাশ করো, তাহলে তোমরা কি করবে? দেখেন আল্লাহ পাক বলছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে তালাশ করা যাবে না। কেন যাবে না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি তোমরা জীবন ব্যবস্থা হিসেবে মনে করো, তাহলে তোমরা আখিরাতে কিয়ামতের দিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ঠিক কিনা ভাইরা আমার? তাহলে ইসলাম হচ্ছে আমাদের ধর্ম, আর এই ধর্মটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এর মধ্যে কোনো ফাঁক আছে নাকি? নতুন করে কোনো কিছুর প্রয়োজন আছে নাকি? নতুনত্বর আর কোনো প্রয়োজন নাই। আল্লাহ এটাকে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে আমাদেরকে আল্লাহ দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম এবং আমার অনুগ্রহকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং আমার দ্বীনকে, ধর্মকে তোমাদের জন্য মনোনীত করে এইটাকেও পরিপূর্ণ করে দিলাম। তাহলে দ্বীনের মধ্যে আর কোনো কিছুর দরকার নাই, আছে নাকি বলেন? আল্লাহর অনুগ্রহ, দ্বীনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে নতুন কিছুর আর খোঁজার দরকার নাই। এই জন্য আল্লাহ পাক যুগে যুগে যত নবী এবং রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটি নবী এবং রাসূলের দাওয়াত ছিল একটাই। কয়টা বলেন? একরকম দাওয়াত না? না, নানান নবী এসে, বিভিন্ন নবী এসে বিভিন্ন রকম দাওয়াত দিয়েছেন নাকি? দাওয়াত দেন নাই। তাদের সকলের দাওয়াত, তাদের মিশন ছিল একটাই। ঠিক কিনা বলেন? তাদের মিশনটা কি? তাওহীদ। তাদের মিশন কি ছিল বলেন? তাওহীদে বিশ্বাসী। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নূহকে তার সম্প্রদায়ের নিকট, তার কওমের নিকট প্রেরণ করেছিলাম। সে গিয়ে বলেছিল, হে আমার জাতি,
হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, কেবলমাত্র শুধুমাত্র তারই গোলামি করো, তারই দাসত্ব করো। হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কে কি বলেছেন দেখুন, ওয়া ইলা আদিন আখাহুম হুদ قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আদ জাতির নিকট তাদের ভাই হযরতে হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, আর সে গিয়ে বলল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নেই, কোনো মাবুদ নেই, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে একই কথা বললেন হযরতে সালেহ আলাইহিস সালাম সম্পর্কে, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক বলছেন, আমি সামুদ জাতির নিকট তাদের ভাই হযরতে সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, আর সে গিয়ে বলল, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, দাসত্ব গোলামি কেবলমাত্র তারই তোমরা করো। ঠিক কিনা ভাই বলেন? আল্লাহ পাক শুআইব আলাইহিস সালাম সম্পর্কে কোরআনে কি বলছেন দেখুন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره। আল্লাহ পাক রব্বুল আলামিন মাদাইনবাসীর নিকট তাদের ভাই হযরতে শুআইব আলাইহিস সালামকে প্রেরণ করলেন, আর তিনি গিয়ে বললেন, ও আমার জাতি, ও আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই। তাহলে আমরা বুঝতে পারি সব নবীদের একটাই মিশন ছিল, তাওহীদের বাণী। ঠিক কিনা বলেন? সমস্ত নবী এবং রাসূলদের একটাই ডায়লগ ছিল, তাওহীদ প্রতিষ্ঠা করা। ঠিক কিনা বলেন? তারা নিজেদের বাপদাদার কোনো কথা বলেছেন কি? বলেন নাই। কিন্তু যখন এই সমস্ত নবী এবং রাসূলগণ তাদের কওমের মাঝে তাওহীদের বাণী পৌঁছে দিলেন, তখন কি তারা খেতে দিয়েছিলেন? নাস্তা দিয়েছিলেন না? খুরমা, পোলাও আর হাবিজাবি এগুলো খাবার দিয়েছিলেন কি? তাদেরকে কি আপ্যায়ন করেছিলেন? তাদেরকে পৃথিবীর সবচাইতে বড় বড় কষ্ট, আযাবগুলো, নির্যাতনগুলো নবী এবং রাসূলদের উপরে সেই সময় দেওয়া হয়েছিল। ঠিক কিনা বলে? আজও যারা কোরআনের ময়দানে কোরআনের দাওয়াত দিবে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিবে, দ্বীন প্রতিষ্ঠার কাজ করবে যারা, আজকে তাদের উপর অত্যাচার আছে না নাই বলেন? তাহলে নবী রাসূলেরা অত্যাচারিত হয়েছেন, আপনারা হবেন, এটাই তো বাস্তব কথা। প্রকৃত বুজুর্গ তারাই যারা বর্তমানে আল্লাহর দ্বীন প্রচার করতে গিয়ে, আল্লাহর দ্বীনের দাওয়াত দিতে গিয়ে সবচাইতে মজলুম, নির্যাতিত হয়, এরাই হচ্ছে জামানার শ্রেষ্ঠ বুজুর্গ। ঠিক কিনা বলেন? ঈমান হলো মানুষের জন্য সবচাইতে বড় জিনিস। জোরে বলেন ঠিক কিনা? ঈমান হলো সবচাইতে বড়। ঈমান পিতামাতার চাইতেও বড়। ঠিক কিনা বলেন? ঈমান নেতার চাইতেও বড়। ঠিক কিনা বলেন? ঈমান দেশের চাইতেও বড়। ঠিক কিনা বলেন? ঈমান চলে যাবে এইরকম কাজ আমরা কখনো করতে রাজি নয়। জীবন চলে যাবে কিন্তু ঈমান আমরা যেতে দিব না। ঠিক কিনা ভাই বলেন? ঈমান হচ্ছে একজন মুসলমানের অমূল্য সম্পদ। এটা কোনোদিন কোন অর্থ দিয়ে, টাকা দিয়ে ঈমানকে কোনোদিন ক্রয় করা যায় না। ঠিক কিনা বলেন? ঈমান যদি না থাকে আপনার কোনো আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। তাহলে ঈমান দেখেন তাদের ছিল, তারা জান কুরবান দিয়েছেন, মাল কুরবান দিয়েছেন, পিতামাতাকে কুরবানি করে দিয়েছেন, নিজের সুন্দর স্ত্রীকে কুরবানি করে দিয়েছেন, বিনিময়ে তারা ঈমানকে বেছে নিয়েছেন। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে সুন্দর একটি হাদিস শরীফ থেকে ঘটনা শোনাতে যাচ্ছি। সম্মানিত বন্ধুরা আমার, সম্মানিত ভাইরা আমার, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ রাসূলের একজন বিশিষ্ট সাহাবী নাম হচ্ছে
সাদ ইবনে আবি ওয়াক্কাস। হযরতে সাদ যখন প্রাথমিক অবস্থায় ইসলাম কবুল করলেন, গোপনে ইসলাম কবুল করেছেন, তখনও তার কওমের লোকগুলো জানেন না যে সাদ ইসলাম কবুল করেছেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস প্রতিদিন সকালবেলা বিশ্ব নবীর কাছে চলে যান, তাওহীদের দাওয়াত নেন, ইসলামের কাজ করেন। একদিন দুই দিন হয়ে যায়, সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা এই ঘটনা জানতে পারলো যে আমার সাদ গোপনে গোপনে ইসলাম কবুল করেছে, আর সে প্রতিদিন মুহাম্মদ নামক সেই যুবকের দরবারে যায়। সাদের মা ছিল একজন মুশরিকা, তিনি আর সহ্য করতে পারলেন না। মা তখন সাদকে বলে দিল, সাদ, তুমি যদি ইসলাম ত্যাগ না করো, তুমি যদি ঈমান না ছাড়ো, তুমি যদি নবীকে না ছাড়ো, তোমার আল্লাহকে না ছাড়ো, ততক্ষণ পর্যন্ত আমি কোনো পানাহার করব না। মা হই হুল্লা শুরু করে দিল, হইচই শুরু করে দিল। সাদের মায়ের হই হুল্লো উল্লাস শুনে, চিৎকার শুনে প্রতিবেশীরা দৌড়ে আসলো, এসে বলল, ও সাদের আম্মা, তোমার কি হয়েছে? এবার সাদের আম্মা বলল, ও আমার প্রতিবেশী, ও আমার মহল্লার মানুষেরা, তোমরা কি জানো আমার সাদ সে আমাদের ধর্ম থেকে বিধর্মী হয়ে গিয়েছে, ঈমান হারা হয়ে গিয়েছে। এবার তারা বলল, আমরা তো এই ঘটনা জানি না। এবার সাদের মা বলল, সাদ, তোমার আল্লাহর কসম করে বলছি, তুমি যদি ঈমান না ছাড়ো, আল্লাহরে না ছাড়ো, তোমার নবীকে না বাদ দাও, তাওহীদ রিসালাতকে যদি ছেড়ে না দাও, তাহলে আমি আজ থেকে কোনো খাবার আর খাবো না, পানিও পান করব না। এমনকি রোদের মধ্যে বসে গেলাম, এই প্রখর বালুকণা উত্তপ্ত রোদের মধ্যে বসে গেলাম, যতক্ষণ পর্যন্ত তুমি তাওহীদকে ছেড়ে না দিবে, ঈমানকে ছেড়ে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা এই রোদ থেকে বাঁচার জন্য ছায়াতেও ফিরে যাব না। প্রতিজ্ঞা করে ফেলেছেন। সন্তান পেরেশানির মধ্যে পড়ে গেল। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ্য করলেন, লক্ষ্য করে দেখলেন সাদের মনটা অত্যন্ত খারাপ, মনক্ষুণ্ণ মন, এবং তিনি ভীষণ চিন্তিত অবস্থায় আছেন। আল্লাহ পাকের নবী সাদকে ডেকে বললেন, ও সাদ, তোমার কি হয়েছে? তোমার মনটা কেন আজকে এত খারাপ? তোমার কি হলো? এবার সাদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা একজন মুশরিকা। যখন তিনি জানতে পেরেছেন আমি ইসলাম কবুল করেছি, আমি আপনার দরবারে আসি, তাওহীদের দাওয়াত গ্রহণ করেছি, এই কথা জানার সঙ্গে সঙ্গে আমার মা প্রতিজ্ঞা করেছে, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বো, ততক্ষণ পর্যন্ত খানা খাবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমি এখন কি করব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাদ, তুমি একটু অপেক্ষা করো। নবীজি কথা বলার পূর্বেই আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা আনকাবুতের ৮ম নম্বর আয়াত নাজিল হয়ে গেল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়াফিসালুহু ফি আমাইনি আনিশকুরু লিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত যখন নাজিল করে দিলেন, আল্লাহ পাক বললেন, আমি উপদেশ দিয়েছি, আমি নির্দেশ দিয়েছি, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে সদাচরণ করো, কিন্তু তোমার পিতামাতা যদি এমন কোনো কথা বলে যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই, কি নেই? জ্ঞান নেই, তোমার যে বিষয়ে কোনো ইলম নেই, জ্ঞান নেই, ওই বিষয় যদি তোমার মা তোমাকে জোর জবরদস্তি করে, তোমার যদি ঈমান ছাড়তে বলে, তোমাকে যদি শিরিক করতে বলে, তোমাকে যদি চুরি করতে বলে, ব্যভিচার করতে বলে, খারাপ কাজের সঙ্গে তোমারে জুড়ে দেয়, তাহলে তুমি মায়ের ওই কথাটা শুনবে না। আয়াত নাজিল হয়ে গেল। যখন আয়াত নাজিল হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা চলে আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সাদকে বলে দিলেন, সাদ, তুমি এখন বাড়িতে যাও, তোমার মাকে বোঝাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের কাছে চলে গেলেন, গিয়ে দেখলেন
3 দিন পার হয়ে গিয়েছে। কয়দিন বলেন? আরো জোরে বলেন, কয়দিন? 3 দিন পর্যন্ত সাদের মা কোনো খাবার খান নাই, পানি খান নাই, রোদ থেকে ছায়াতেও আসেন নাই। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা কলিজার টুকরা, ঠিক কিনা বলেন? মায়ের প্রতি মহব্বত সন্তানের কম না বেশি? অনেক মহব্বত। কলিজাটা ভেঙে যাচ্ছে, কলিজাটা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। মা খাবার খায় না, মা পানি খায় না। এবার মায়ের কাছে গিয়ে বলছেন, ও আমার আম্মা জান, কলিজার টুকরা মা, আপনি একটা বারের জন্য উঠে আসুন, খাবার খান, পানি খান, ছায়া থেকে, রোদ থেকে ছায়াতে ফিরে আসুন। মায়ের কথা ছিল একটা, কয়টা কথা বলেন? মায়ের এক দফা এক দাবি। মা তখন বলছেন, ও সাদ, যতক্ষণ পর্যন্ত ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি ছায়াতে যাব না, খাবার খাবো না। মা যখন এইরকম প্রতিজ্ঞা করেই বসলো, যতক্ষণ ঈমান না ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি খানা খাবো না, পানাহার করব না। আর তোমার আল্লাহ তো তোমারে বলেছেন মায়ের অনুগত হওয়া। সাদ এবার বলে ফেললেন, ও আমার কলিজার টুকরা মা, তাহলে তুমিও শুনে রাখো, তোমার মতো একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, হাজারটি মা যদি আজকে এখানে শহীদ হয়ে যায়, হাজারটি মা যদি আজকে পানি না খেয়ে, খাবার না খেয়ে মরে যায়, আমি সাদ ইসলাম ছেড়ে দিব না। তোমার মতো হাজারটি মা যদি আজকে ইসলাম আমাকে ছাড়তে বলে, আর এর বিনিময়ে তারা যদি জীবন দিয়ে দেয়, মরেও যায়, এরপরেও আমি ঈমানকে ছাড়তে পারবো না। তাহলে ঈমানের জন্য মাকেও ত্যাগ করা যাবে, ঠিক কিনা বলেন? ঈমানের জন্য সুন্দরী স্ত্রীকে ত্যাগ করা যাবে। ঈমানের জন্য নেতাকে মনে হয় ত্যাগ করা যাবে না? যাবে তো ভাই? নেতারেও ছাড়া যাবে তো? আলহামদুলিল্লাহ। ঈমানের জন্য নেতাকেও ছাড়তে হবে। যে নেতার কোনো ঈমান নাই, ঈমানের বালাই নাই, সেই নেতার পিছনে ঘোরা জায়েজ নাই, ঠিক কিনা বলেন? আপনি একজন মুসলমান হয়ে হাজে বাজে একজন নেতার পিছনে ঘুরবেন, জীবনে নামাজ নাই, রোজা নাই, ইসলাম নাই, দিন নাই, ঈমান নাই, নবী নাই, আল্লাহ নাই, এই সমস্ত নেতার পিছনে ঘুরবেন। আর আপনি আল্লাহরে বলবেন, রব্বানা যালামনা, আল্লাহ আমারে মাফ কর। আল্লাহ বলবে, শয়তানি বাদ দে, সব মাফ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ কি বলবে? আগে শয়তানি বাদ দে। শয়তানি করবি বারবার, তাগুতের অনুসরণ করবি, আর আমার কাছে সে দোয়া করবে, এই দোয়া তোর কবুল করা হবে না। দোয়া কবুল করবেন নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, প্রত্যেকটি নবী রাসূল তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত দিয়েছেন? জোরে বলেন। একত্ববাদের দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি প্রত্যেকটি জাতির মাঝে, প্রত্যেকটি কওমের মাঝে নবী প্রেরণ করেছি, আর তারা গিয়ে বলেছে তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো ইলাহ নাই, আর তোমরা তাগুতকে বর্জন করো, ঠিক কিনা বলেন? তাগুতকে, তাগুত হচ্ছে তারা যারা নিজেরা আল্লাহর আইনকে অমান্য করে, আল্লাহর বিধানকে তারা বিশ্বাস করে না, আল্লাহর আইনকে বিধানগোষ্ঠী দেখায়, এবং তারা অন্যদেরকেও আল্লাহর আইন থেকে, আল্লাহর বিধান থেকে দূরে সরিয়ে রাখে। এর নাম হচ্ছে তাগুত। আল্লাহ বলছেন, যারা মুসলমান দাবি করে এরপরে যারা আল্লাহর বিধানকে, আল্লাহর আইনকে যারা বিধানগোষ্ঠী দেখালো, যারা আল্লাহর আইনকে অস্বীকার করলো, আল্লাহ পাক বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। কিসের মতো বলেন? এরা হলো সবচেয়ে নিকৃষ্ট প্রাণী। আল্লাহ বলছেন, ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু ফাহুম লা ইউমিনুন। আল্লাহর জমিনে বিচরণশীল যত জীব আছে, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট জীব হলো যে ব্যক্তি ঈমান আনে নাই। আল্লাহর জমিনে সবচাইতে নিকৃষ্ট জীব হচ্ছে ওই ব্যক্তি
যারা ঈমান আনে নাই। এদেরকে শুধু নিকৃষ্ট জীব বললেই চলে না, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এই কথা আমি বলছি কি ভাই? এরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যাকে আমি চক্ষু দিলাম, চক্ষু দিয়ে তারা কোরআন খুলে দেখলো না, নবীজির হাদিস খুলে দেখলো না, সব দেখলো কিন্তু তারা হক দেখলো না। ঠিক কিনা বলেন? তারা সব দেখে কিন্তু হক দেখে না। এই চক্ষু মানল যাদেরকে আমি কান দিলাম, এই কান দিয়ে কোরআনের বাণী শুনে না, এই কোরআন দিয়ে হাদিসের বাণী শুনে না, এই কোরআন দিয়ে ভালো কিছু দেখে না। যাদেরকে আমি দিল দিলাম, কিন্তু এই দিল দিয়ে তারা ভালো কিছু উপলব্ধি করে না। এই দিল দিয়ে তারা চেষ্টা করে, দিল দিয়ে তারা অনুভব করে কি করে ইসলামকে ঠেকিয়ে দেওয়া যায়, কিভাবে আলেম ওলামাকে জেলের মধ্যে পুরে পুরে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। ঠিক কিনা বলেন? এই দিল দিয়ে তারা শুধু খারাপ কিছু ভেবেছে, ভালো কিছু দেখে নাই। এই অন্তর দিয়ে তারা ভালো কিছু উপলব্ধি করে নাই। আল্লাহ বলছেন, উলাইকা কাল আনআম, এরা হলো চতুষ্পদ জানোয়ার। এরা কি বলেন? একটু জোরে বলেন। চতুষ্পদ জানোয়ার। আল্লাহ এরপর আবার বলছেন, জানোয়ার হলে তো তাও ভালো হয়, কারণ চতুষ্পদ জানোয়ার এ কারোর সঙ্গে বেঈমানি করে না। ঠিক কিনা বলেন? চতুষ্পদ জানোয়ার কুফরি করে না, শিরকি করে না, বেদাত করে না, গুনাহ করে না। আল্লাহ এরপরে আবার বলছেন, উলাইকা বাল হুম আদল, আল্লাহ বলছেন এরা হলো তার চাইতেও নিকৃষ্ট, এরা তার চাইতেও নিকৃষ্ট। এ কথা আমার নয় ভাই, এ কথা কার বলেন? আল্লাহ। আমি আপনাদেরকে আবার ওই দিকে নিয়ে যাচ্ছি। একজন সাহাবীর নাম জুলাইবিব, নাম কি বলেন? জুলাইবিব কেমন ঈমান ছিল, এই ঈমানকে যদি আপনি লক্ষ্য করেন, সেই ঈমান যদি আপনার কলিজার মধ্যে আপনি নিয়ে আসতে পারেন, আল্লাহর কসম করে বলছি আজও আপনাকে আল্লাহ সাহায্য করবেন। ঠিক না বলেন? সাহাবীদের মতো ঈমান, নবীদের মতো ঈমান যদি আপনার কলিজার মধ্যে প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর সাহায্য আজও আপনার সামনে হাজির হয়ে যাবে। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কালো মানুষ, দেখতে ততটা ভালো নয়। বন্ধুগণ আমার খুব খেয়াল করে শুনুন, অত্যন্ত কালো মানুষ, দেখতে অতটা সুন্দর নয়। এরপরে আবার বেটে মানুষ, এরপরে আবার দরিদ্র, হত দরিদ্র মানুষ। কেমন দরিদ্র মানুষ? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাতের তালুর মধ্যে করে পানি খেতেন, পানি পান করার মতো কোনো গ্লাসও ছিল না। কতটা গরিব মানুষ, বুঝতে পেরেছেন? হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বিশ্বনবীর দরবারে থাকতেন আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করতেন। মনটা ভীষণ ভার, খুব মন খারাপ করে বসে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে বললেন, জুলাইবিব তোমার মনটা খারাপ কেন? বয়স হয়ে গেল, শরীরের মধ্যে, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গেল, তুমি তো এখনো বিবাহ করলে না। ও জুলাইবিব, তুমি কি বিবাহ করবে না? বিবাহের কথা বললে মানুষ খুশি হয় না বেজার হয়? ভাই আরেকটু জোরে বলবে না, খুশি হয় না বেজার হয়? যে বেচারা বিয়ে করছে, ওরেও যদি বলেন যে আপনার জন্য আরেকটা সুন্দরী মেয়ে দেখা হয়েছে, আপনারে বিয়ে দেওয়া হবে, খুশি না বেজার? পারে না কেন? বাড়ির ম্যাডামের কারণে। ঠিক কিনা বলে? কারণ জানে যদি এটা প্রকাশ করি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বিবাহের কথা শুনলে সকলের মনে একটা আনন্দের দোলা দেয়। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবীর মুখ থেকে শুনলেন, জুলাইবিব তুমি বিবাহ করবে না, জুলাইবিব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো হত দরিদ্র মানুষ আর আল্লাহর জমিনে একটা আছে কিনা আমার জানা নাই, কারণ পানি পান করার মতো একটা গ্লাসও আমার নাই, হাতের তালুর মধ্যে আমি পানি পান করি। বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন, এরপরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চেহারাটা অতটা সুন্দর নয়, আমার শরীরটা একেবারে সুন্দর নয়, শরীরের মধ্যে চেহারার ছাপ পড়ে গেছে,
এরপরে আমি খাটো মানুষ, বেটে মানুষ, আমার এই মদিনার কোন মেয়েটা বিয়ে করবে? আল্লাহর নবী বললেন, জুলাইবিব, একটা কাগজ নিয়ে আসো। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে দিলেন, হাতের মধ্যে দিয়ে দিলেন, বললেন, জুলাইবিব, এই চিঠিটা তুমি আমার আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারীর কাছে নিয়ে চলে যাও। তার একটা সুন্দরী মেয়ে আছে, মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে। আমি তোমার বিয়ের পয়গামটা ওই মেয়ের সঙ্গে দিয়ে দিলাম, তার বাবার হাতে এই চিঠিটা তুমি পৌঁছিয়ে দাও। জুলাইবিব মনে মনে মুস্কি হাসতেছেন, আবার মনে মনে চিন্তা করছেন, মদিনার সবচাইতে সুন্দরী নারী, তার সঙ্গে আমার বিবাহের পয়গাম, আর এটা কি কোনোভাবে সম্ভব হবে? তবে বিশ্বনবী যখন বলেছেন একটু যাই, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চিঠিখানা নিয়ে, বিশ্বনবীর হাতের চিঠিখানা নিয়ে আবু আইয়ুব আনসারীর বাড়িতে চলে গেলেন। দরজায় গিয়ে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো। এবার বলল, তুমি কি ব্যাপার, কোথা থেকে এসেছো, কেন এসেছো? যখন জিজ্ঞাসা করা হলো, হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে বিশ্বনবী একটি বিয়ের পয়গাম পাঠিয়েছেন। বাড়ির মালিক আবু আইয়ুব আনসারী সহ তার স্ত্রী খুশি হয়ে গেল। তারা মনে মনে ভাবলো, বিশ্বনবী আমাদের মেয়ের জন্য বিয়ের পয়গাম পাঠিয়েছেন, তাহলে বিশ্বনবী আমাদের জামাই হয়ে যাবেন, এর চাইতে বড় ভাগ্য আর কার হতে পারে? খুশিতে বাগবাগ হয়ে গেল। এরপরে চিঠি পড়ে দেখেন যে ওইটা বিশ্বনবী বিয়ে করবেন না, বিয়ে করবেন ওই সাহাবী দাঁড়িয়ে আছেন যিনি হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বলল যে, আরে, তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহের পয়গাম পাঠিয়েছে বিশ্বনবী, তাহলে আমি একটু ভাবি, দেখি আমার স্ত্রীর সঙ্গে পরামর্শ করি। বাড়ির মধ্যে চলে গেল। বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন, বাড়ির মধ্যে চলে গেল। জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজার বাহিরে দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন। বাড়ির ভিতরে গিয়ে স্ত্রীর সঙ্গে পরামর্শ করছেন, আমার প্রাণের স্ত্রী, মদিনার সবচাইতে সুন্দরী মেয়েটা আমার, এই মদিনার মধ্যে এত সুন্দরী মেয়ে আর নাই। তবে বিশ্বনবী একটি পয়গাম পাঠিয়েছেন, তার সাহাবী, প্রিয় সাহাবী হযরতে জুলাইবিবের সঙ্গে বিবাহের পয়গাম পাঠিয়েছেন। কিন্তু ছেলেটারে তুমি একটা নজর দেখো, মদিনার মধ্যে সবচাইতে খাটো মানুষ, সবচাইতে কালো মানুষ, দেখতে অসুন্দর, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গিয়েছে। তাহলে তুমি কি মত দিচ্ছ নাকি, একটু বলো। স্ত্রী বললেন, কোনোভাবেই সম্ভব নয়। তাদের মধ্যেই কথোপকথন, তাদের সেই ইমানদার মেয়ে পর্দার আড়াল থেকে সব কথাগুলো শুনছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার এই পরামর্শগুলো শুনে, কথোপকথন শুনে, এবার যখন জুলাইবিবকে জবাব দিয়ে দিবেন, তাকে একেবারে না করে দিবেন, এমত অবস্থায় হযরতে জুলাইবিব তিনি তো দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন, আর মনে মনে ভাবছেন, আহারে, মদিনার সবচাইতে সুন্দরী নারী, আমার কপালে কি জুটবে? এতক্ষণ সময় লেগে যাচ্ছে, মনে হয় বিয়েটা আমার হবে না। আর এটাই তো ভাবা সম্ভব, ঠিক কিনা বলেন? দীর্ঘ সময় বসে আছে, এতক্ষণ পর্যন্ত স্বামী স্ত্রীর এখনো সলা পরামর্শ হয় নাই, মনে হয় এটা হবে না, কারণ আমারে দেখেই তো তারা অপছন্দ করছে। কিন্তু কন্যা সন্তান, সাহাবীর মেয়ে, তিনিও ঠিক পিতার মতো ইমানদার ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। তাদের কথাগুলো শুনছিলেন আড়াল থেকে। তিনি পিতামাতার সামনে গিয়ে বলেছেন, আমার কলিজার টুকরা মা, ও আমার আব্বাজান, আপনারা কি বলেছেন একটু খুলে বলুন। এবার বলছে, মা, এই মদিনার মধ্যে সবচাইতে সুন্দরী মেয়ে তুমি, তোমার মতো তো সুন্দরী রমণী মদিনার মধ্যে আর একটাও নাই। কিন্তু তোমার বিবাহের পয়গাম পাঠিয়েছেন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন কালো এবং খাটো, দেখতে অসুন্দর, চেহারার মধ্যে বয়সের ছাপ পড়ে গিয়েছে, এইরকম একজন ব্যক্তির সঙ্গে তোমার বিবাহের পয়গাম দিয়েছে। এবার বলছেন, আম্মা জান, আপনি তাকে কেন ফিরিয়ে দিচ্ছেন? যেহেতু বিশ্বনবী আমার বিয়ের পয়গাম পাঠিয়েছেন, ছেলেটা কালো হোক
ছেলেটা বেটে হোক, বয়সের ছাপ পড়ে যাক, আল্লাহ নবী আমার বিয়ের পয়গাম পাঠিয়েছেন, আমি এই বিয়েতে রাজি হয়ে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নবী পাঠিয়েছেন, এটা তো আমার জন্য সৌভাগ্য। এই বিয়ের পয়গাম ফিরিয়ে দিবেন না, আমি আমার জীবনের সর্বত্র দিয়ে আমি আমার স্বামীকে গ্রহণ করে নিব, আপনি বিবাহের ব্যবস্থা করে ফেলেন। জুলাইবিবকে বলে দিলেন, জুলাইবিব, বিশ্বনবীকে বলে দাও আমার মেয়ে রাজি হয়ে গেছে, তোমার সঙ্গে বিবাহ হবে। গভীর মনোযোগ দেন বন্ধুরা আমার। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। জুলাইবিবকে বললেন, জুলাইবিব কি খবর একটু বলো। হযরত জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কি হেসে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বিবাহের পয়গামটা পাঠিয়েছেন ওই মেয়েটা রাজি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলল জুলাইবিব, তাহলে বিয়ে করে ফেলো। রাজি তো ডাকো কাজী, ঠিক কিনা বলেন, দেরি করার দরকার কি। জুলাইবিব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এত গরিব মানুষ, আমি হাতের তালুর মধ্যে পানি খাই, পানি পান করার মতো একটা গ্লাসও আমার নাই, এত হত দরিদ্র মানুষ, আমি বিবাহ করব, বিবাহর কি বাজার লাগবে না? বাজার লাগে কিনা বলেন। এবার বলল, তুমি চলে যাও আমার সাহাবী ওসমান গনির কাছে। ওসমানের কাছে চিঠি লিখে দেওয়া হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন জুলাইবিব। সেইখানে গিয়ে ওসমানকে যখন বিশ্বনবীর চিঠিটা দিয়ে দিলেন, চিঠি পড়ে দেখলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে হযরতে জুলাইবিবকে কিছু অর্থ সম্পদ দিতে বলেছেন। এবার এক থলি দিরহাম নিয়ে এসে হযরতে জুলাইবিবের হাতের মধ্যে ধরিয়ে দিলেন। হযরতে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন মদিনার বাজারে। মদিনার বাজারে এসে তিনি বিবাহের বাজার করছিলেন, শাড়ি কিনছিলেন, আসবাবপত্র কিনছিলেন। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে উঠেছে। কিসের দামামা বলেন? যুদ্ধের দামামা। দিন বিজয়ের ডাক এসেছে, কালিমার ডাক এসে গেছে। হযরতে জুলাইবিব থেমে গেলেন, কিনা বেচা বন্ধ করে দিলেন। যে টাকা ছিল সেই টাকা দিয়ে মদিনার বাজার থেকে একটা তরবারি কিনে নিলেন, একটা ঢাল কিনে নিলেন, যুদ্ধের দিকে রওনা দিয়ে দিলেন। কিন্তু বিবাহটা ছিল ওই দিনই। কোন দিন ছিল বলেন? ওই দিনই বিবাহর আয়োজন ছিল। আমাদের মতো মানুষ হলে কি করতাম? আগে বিয়েটা করে ফেলি, ঠিক কিনা বলেন? আজকে বিয়ের দিন কিসের যুদ্ধ? আজকের রাতটা একটা নারী এবং পুরুষের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ রাত্রি। আগে বিবাহটা করে নি, এরপরে যুদ্ধে যাব। কিন্তু জুলাইবিব ওই দিকে ভাবলেন না। তিনি দেখলেন নবীজি যুদ্ধের ময়দানে যাবেন, সবাই শহীদ হবে, গাজী হবে, আমি কেন সেই রহমত থেকে বঞ্চিত থাকব? হযরতে জুলাইবিবের ঈমানটা কেমন ছিল বন্ধুগণ আমার, বুঝাতে যাচ্ছিলাম। হযরতে জুলাইবিবের ঈমানটা কতটা মজবুত ঈমান ছিল দেখেন, খেয়াল করে শুনুন। হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে চলে গেলেন। যুদ্ধ করতে করতে অসংখ্য কাফিরদের কল্লা কেটে জমিনে ফেলে দিলেন, অনেক কাফেরকে জাহান্নামের মধ্যে পাঠিয়ে দিলেন। জুলাইবিব নিজেও সেখানে শাহাদত বরণ করলেন, শহীদ হয়ে গেলেন। যুদ্ধ থেমে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে ডেকে বললেন, আমার সাহাবীরা, যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, এই সমস্ত শহীদদের লাশ তোমরা নিয়ে আসো। এবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোঁজ করছিলেন, আইনা জুলাইবিব, আমার জুলাইবিব কোথায় গেল? বিশ্বনবীর সামনে এসে একজন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী শহীদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী বললেন, আইনা জুলাইবিব, তুমি কি জুলাইবিবকে দেখেছো? আল্লাহর নবী সামনের দিকে অস্থির হয়ে গিয়ে যাচ্ছিলেন। মনে হচ্ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার কোনো খেয়াল আর তার মধ্যে নেই, খেয়াল একটাই শুধু জুলাইবিব। এবার সামনে অগ্রসর হলেন। আরেকজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী শহীদ হয়ে গেছেন যুদ্ধের ময়দানে। নবীজি বললেন, আইনা জুলাইবিব, তুমি কি জুলাইবিবকে দেখছো?
এরপর একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আদরের সাহাবী, প্রিয় সাহাবী হযরতে জুলাইবিব যুদ্ধের ময়দানে শহীদ হয়ে রক্তমাখা জামা নিয়ে পড়ে আছে। নবীজি বললেন, ও আমার সাহাবীরা, আমার আদরের জুলাইবিবকে তোমরা নিয়ে আসো। জুলাইবিবের লাশটা নিয়ে আসা হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবের লাশটা দেখলেন, আর তিনি দেখলেন অসংখ্য ক্ষত শরীরের মধ্যে, তখনও শরীর থেকে টপ টপ করে রক্ত ঝরছিল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলাইবিবকে জানাজা দিয়ে দিলেন, কবরের মধ্যে রেখে দিলেন। কবরের মধ্যে বিশ্বনবী নিজেই নামলেন, জুলাইবিবের লাশটাও কবরের মধ্যে নামিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জুলাইবিবকে যখন কবরের মধ্যে বিশ্বনবী নিজ হাত মোবারক দিয়ে যখন রাখলেন, যখন দোয়া করেছিলেন, এমত সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাড়াহুড়ো করে কবর থেকে উঠে চলে আসলেন। মাটি দেওয়া হয়ে গেল। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিছু বুঝতে পারলাম না, আপনি যখন জুলাইবিবের লাশটা কবরের মধ্যে রাখছিলেন তখন তাড়াহুড়ো করে কবর থেকে উঠে আসলেন, বুঝতে পারলাম না ইয়া রাসূলুল্লাহ, এর হাকিকতটা কি আপনি কি একটু বলবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমি যখন জুলাইবিবের লাশটা কবরের মধ্যে রাখছিলাম তখন আমি লক্ষ্য করে দেখতে পেলাম জান্নাতের হুর গেলমানগুলো জুতা পরিধান করে আমার জুলাইবিবের জন্য অসংখ্য খাবার নিয়ে, ফুল নিয়ে তার সামনে আসতেছে, তার কবরের দিকে। জুলাইবিবের হুর দেখার অধিকার আমার নাই, এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে লজ্জা পেয়ে ওই কবর থেকে উঠে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছিল ঈমান। তাদের ঈমান ছিল পাকাপোক্ত ঈমান, আমাদের মতো নরভরে ঈমান। তাদের সেই ঈমানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। কয়জনকে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদারদেরকে ভালোবাসেন। কাদেরকে ভালোবাসেন? ঈমানদারদেরকে ভালোবাসেন। যতই বুঝান, এক শ্রেণীর মানুষ আছে তারা এইগুলো বুঝবে না কি বলেন? এরা বুঝবে না। এরা প্রকৃতপক্ষে ইসলামকে কি করে থামিয়ে দেওয়া যায়, আল্লাহর দ্বীনকে কিভাবে নিস্তব্ধ করে দেওয়া যায়, এই প্রচেষ্টায় তারা সব সময় সদা সর্বদাই তারা দাঁড়িয়ে আছে। ঠিক কিনা বলেন? একটা গল্প শুনেন, উদাহরণ শুনেন। একটা মালিক গাধা নিয়ে বাজারে গেছেন, কিনে গেছেন গাধা। তো গাধার কাজ কি? বাজারে গেলে গাধার কাজ হচ্ছে মালামাল বহন করা। খেয়াল করে শুনতে হবে ভাই, কি বহন করা বলেন? মালামাল বহন করে। এবার মালিক গাধারে নিয়ে গেছে, নিয়ে গিয়ে প্রথম দিন সবজির একটা বস্তা গাধার পিঠের মধ্যে দিয়ে দিচ্ছে। গাধারে প্রতিদিন সাথে নিয়ে যায় বাজারে, আবার বাজার থেকে নিয়ে আসে বাড়িতে। একদিন মালিকের কাজ বেঁধে গেল। প্রশিক্ষণপ্রাপ্ত গাধা, বাড়িতে পোষা গাধা, গাধারে বলল, গাধারে, আজকে তোমারে বাজারে নিয়ে আসলাম, তোমার পিঠের মধ্যে একটা চিনির বস্তা তুলে দিলাম। কিসের বস্তা দিয়েছেন বলেন? চিনির বস্তা দিয়েছেন। সুন্দর করে বেঁধে দিয়েছেন। গাধারে এবার বলছেন, গাধারে, বাড়ি থেকে আসার সময় একটা নদী দেখতে পেলে তুমি, আর ওই নদীর উপর দিয়ে একটা পুল, একটা সাঁকো, একটা ব্রিজ দেখতে পেলে, খবরদার কোনোদিন ভুলেও ওই নদীর মধ্যে নামবে না। এই ব্রিজ দিয়ে যাইবা এবং এই ব্রিজ দিয়ে, এই পুল দিয়ে আবার আসবে। নদীর মধ্যে নামা যাবে না, কারণ নদী হলো গোমরাহ। নদী কি বলেন? নদী হলো গোমরাহি, নদী হলো পথভ্রষ্ট। আসল পথ ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হলো এই ব্রিজ, এই পুল, এই শাখো। এই শাখর উপর দিয়ে বাজারে যাবে, বাজার থেকে আবার বাড়িতে ফিরে আসবে। ভুলেও কোনোদিন কোনো সময় যেন ওই নদীর মধ্যে নেমে যেও না, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ হচ্ছে ব্রিজ। গাধারে অসংখ্যবার বুঝাইয়াছে, বুঝিয়ে এবার বাজারে নিয়ে গেল।
বাজারে নিয়ে গিয়ে একটা চিনির বস্তা মালিক সুন্দর করে বেঁধে দিয়েছে। এবার চিনির বস্তা নিয়ে গাধাটা বাড়ির দিকে রওনা দিয়েছে, মালিক কিন্তু সাথে নাই। এবার গাধাটা চিনির বস্তা কাঁধে নিয়ে ওই ব্রিজের উপরে উঠেছে। এবার দেখবেন মানুষের একটা নিয়ম হলো, প্রাণীদের নিয়ম হলো, যেটা আপনি নিষেধ করবেন ওর প্রতি একটি কিউরিসিটি, কৌতূহল কম না বেশি? কম না বেশি ভাই বলেন? যদি আপনি কাউকে বলেন ভাই ওই জায়গায় যায়েন না, বড় একটা সাপ দেখলাম, ও প্রথম সিদ্ধান্ত নেবে দূর থেকে হলেও সাপটা একটু দেখি কেমন, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি বলেছেন ভাই সাপ আছে দেখা যাবে না, যায়েন না, ও কিন্তু আগে ওই জায়গায় যাবে। নিষিদ্ধ কাজের উপরে মানুষের কৌতূহল বেশি। ঠিক গাধারে যখন নিষেধ করেছে, গাধারে এই সমুদ্রের মধ্যে নদীর মধ্যে নামবে না, ব্রিজ দিয়ে যাবে, ব্রিজ দিয়ে আবার ফিরে আসবে। এবার গাধার পিঠের মধ্যে চিনির বস্তা নিয়ে ওই নদীর সাঁকোর উপরে দাঁড়িয়ে একবার নদীর দিকে তাকায়, একবার পুলের দিকে তাকায়। চিন্তা করলো, আরে মালিক বলল যে এই নদীর মধ্যে নামা যাবে না, দেখি না কে, মালিক তো এখন নাই, নদীর মধ্যে একটু নামলে কি অবস্থা হয়। তো গাধা ব্রিজ থেকে সাঁকো থেকে ঘুরে আস্তে করে নদীর মধ্যে নেমে গিয়েছে। এক ধাপ দুই ধাপ করে যায়। গাধা যখন আস্তে আস্তে পানির মধ্যে নেমে গেল, নিম্নজিত হয়ে গেল, পিঠের মধ্যে কিসের বস্তা একটু খেয়াল করে বলেন তো ভাই? আরো জোরে বলেন, কিসের বস্তা? চিনির বস্তা পিঠের মধ্যে। এখন আপনারা জ্ঞানবান মানুষ একটু খেয়াল করে বলুন তো, চিনির বস্তা নিয়ে কেউ যদি নদী সাঁতার দেয় তাহলে বোঝাটা ভারী হবে না পাতলা হবে? ভারী হবে না পাতলা হবে? পাতলা হবে, কারণ চিনির বস্তা তো, ঠিক কিনা বলেন? এটা তো গলে যাবে, গলে গলে আস্তে আস্তে পিঠের বোঝাটা হালকা হয়ে যাবে। এবার গাধা যখন এক ধাপ দুই ধাপ করে নদীর মধ্যে দিয়ে নেমে যায়, চিনির বস্তা আস্তে আস্তে গলে, পিঠের বোঝা একটু হালকা হয়। এবার গাধা বলছে মনে মনে, ও আমার মালিক, সারা জীবন আমারে গাধা পাইয়া ভুল বুঝাইছো, সারা জীবন আমারে কষ্ট দিছো। তুমি বললা এইটা হলো শরীয়ত, এই ব্রিজ হলো আসল পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, আর নদী হলো গোমরা। কিন্তু আজকে আমি লক্ষ্য করে দেখলাম নদী হলো আসল পথ, ব্রিজ হলো গোমরা। কারণ ব্রিজের উপর দিয়ে গেলে পিঠের বোঝা ভারী, আরো বেশি ভারী হয়, আর নদীর মধ্যে দিয়ে গেলে পিঠের বোঝা আস্তে আস্তে জোরে বলেন হালকা হয়ে যায়। তাহলে কোনটা ভালো বলেন? একটু বলবেন না কোনটা ভালো? গাধার হিসাবে নদী হচ্ছে সবচেয়ে ভালো, ঠিক কিনা বলেন? কিন্তু মালিক কি বলেছে? মালিক বলছে গাধারে নদী কিন্তু গোমরাহি, ওইটাতে গেলে তুমি কিন্তু সমূলে ধ্বংস হবে। এবার গাধাটা বাড়িতে চলে গেল। মালিক গিয়ে দেখে গাধার পিঠের মধ্যে যে চিনির বস্তা দিয়েছিলাম, বস্তার আস্ত নাই, শুধু বস্তা বাঁধা, বস্তার মধ্যে চিনি নাই। মালিক এবার চিন্তায় পড়ে গেল, আরে আমার গাধাটা আমার কথা তো শুনে নাই। এবার মালিক একটা কৌশল উল্টা করেছে। এবার মালিক পরের দিন বাজারে নিয়ে গেছেন গাধারে। গাধাকে বাজারে নিয়ে গিয়ে ওই দিন এক বস্তা তুলা কিনেছেন। কি কিনেছেন ধরে বলেন? তুলার বস্তা। এক বস্তা তুলা কিনে গাধার পিঠের মধ্যে সুন্দর করে টাইট করে বেঁধে দিয়েছেন যাতে করে পড়ে না যায়। এবার গাধারে আবার বলছে, গাধারে ওই নদীর মধ্যে নামবে না, নদী কিন্তু গোমরাহি, তোমারে ডুবাইয়া ছাড়বে, খবরদার কোনোভাবেই নদীর মধ্যে যাবে না, তুমি সোজা ব্রিজ দিয়ে যাইবা, ব্রিজ দিয়ে আবার চলে আসবা। গাধা মনে মনে বলছে, মালিক আপনি যতই বুঝান না কেন আপনার কথা আমি কোনোভাবেই শুনবো না, কারণ নদীর মধ্যে গেলে আমার পিঠের বোঝা হালকা হয়। এবার গাধা এক ধাপ দুই ধাপ করে ব্রিজের উপরে উঠে পড়লো। এবার চিন্তা করলো নিচ দিয়ে নদী দিয়ে গেলে পিঠের বোঝা হালকা হয়, নদীর মধ্যে এক ধাপ দুই ধাপ নামা শুরু করলো। বন্ধুরা আমার বলেন তো, গাধার সামনে বিপদ নাকি? একই খালি বিপদ, সাধারণ বিপদ কি মহা বিপদ। কারণ আজকে গাধার কিন্তু খবর আছে, ঠিক কিনা বলেন? গাধা পানির মধ্যে নেমে গেল, এক ধাপ দুই ধাপ করে নেমে গেল।
এরপরে যখন তার শরীরের মধ্যে পানি ঠেকলো, বস্তাটা পানির মধ্যে ডুবে গেল, এবার পিঠের বোঝা হালকা না ভারী, কম না বেশি? অনেক বেশি ভারী হতে শুরু করলো, কারণ এটা হচ্ছে তুলার বস্তা। যত পানি দিবেন তার কলিজা ভরে সে পানিটা চুষে খাবে, ঠিক কিনা বলেন? এক ধাপ দুই ধাপ করে যখন চলে যায়, গাধাটা তখন সাঁতার দিল, তুলাটা পানি চুষতে চুষতে পিঠের বোঝাটা ডবল হয়ে গেল, ভারী হয়ে গেল। গাধাটা চিন্তা করলো, কি ব্যাপার, গতকাল নদী দিয়ে পার হইলাম, যতই নদীর মধ্যে নেমেছি, পানির মধ্যে নেমে গেলাম, পিঠের বোঝা হালকা হলো, কিন্তু আজকে মালিক আমার পিঠের উপরে কি উঠিয়ে দিল, যতই নামি ততই পিঠের বোঝা ভারী হয়ে যায়। আর আজকে হলো কি, এক সময় গাধার মৃত্যু হয়ে গেল। কারণ কি? ও হচ্ছে গাধা। ওরে যতই বুঝান, এক শ্রেণীর মানুষ, তাদেরকে যতই বুঝান, বাবারে এইটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ, এটা কোরআনের পথ, এটা শরীয়তের পথ, এই পথে ফিরে আসো, তারা কিন্তু এই পথকে চায় না, তারা এই পথকে ভালোবাসে না। তারা মনে করে ওই পথটা হচ্ছে কাঁটায় ঘেরা, ওই পথে গেলে নামাজ পড়তে হয়, রোজা রাখতে হয়, হজ করতে হয়, যাকাত দিতে হয়, মিথ্যা কথা বলা যায় না, চুরি করা যায় না, জেনা করা যায় না, ব্যভিচার করা যায় না, চাঁদাবাজি করা যায় না, ওই পথ আমাদের জন্য নয়, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, একদিন তোমার পাপের বোঝা ভারী হয়ে যাবে, সেই দিন কিন্তু তোমার আর রেহাই নাই, ওই দিন আল্লাহ তোমারে ধরে ফেলবেন। আল্লাহ বলছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক তোমাদেরকে কিছুকালের জন্য অবকাশ দিয়েছেন, অল্প কিছুদিনের জন্য তোমাদেরকে ছেড়ে দিয়েছেন, আল্লাহ তোমাদেরকে ছাড় দিবেন না, ঠিক কিনা বলেন? যেমন একটা রাঘব বোয়াল, এই বোয়াল মাছটা সমুদ্রের মধ্যে বসবাস করে। এই রাঘব বোয়াল ছোট মাছগুলোরে ধরে তাড়িয়ে খেয়ে ফেলে। একবার একটা হঠাৎ করে একজন শিকারী বড়শিওয়ালা একটা হুইল বড়শির ছিপ নিয়ে নদীর মধ্যে একটা টোপ দিয়ে ফেলে দিয়েছেন। আর এই রাঘব বোয়ালটা সারা জীবন চিন্তা করেছেন, সারা জীবন এই দুনিয়ার রাজত্ব ছিল আমার, এই নদীর রাজত্ব আমি করেছি, এই নদীর ছোট মাছগুলো আমি ধরে ধরে খেয়েছি, এই নদীর মধ্যে আমার দখলদারি ছাড়া অন্য কারো দখলদারি চলবে না। এবার রাঘব বোয়ালদের সামনে যখন এই বড়শিওয়ালা, হুইল বড়শিওয়ালা একটা টোপ দিয়ে দিল, এখন বলেন তো ওই টোপটা ভালো না খারাপ বোয়াল মাছের জন্য? কম না বেশি বলেন? অনেক বেশি ভয়ঙ্কর, কারণ সে সারা জীবন রাজত্ব করেছে, কিন্তু তার রাজত্ব এইবার কিন্তু শেষ। এবার এই টোপটা দেখে টোপের মায়ায় পড়ে তাড়াহুড়ো করে ওই টোপটাও গিলে ফেললো। এখন একটু কষ্ট করে বলেন তো, হুইল বড়শিতে যখন মাছ বাঁধে তখন সঙ্গে সঙ্গে কি টান দেয়? টান কি সঙ্গে সঙ্গে দেয়? তখন কি করে? আস্তে আস্তে কিন্তু ঢিল দেয়, ঠিক কিনা বলেন? অনেক ঢিল দিয়ে দেয়। আগে দৌড়াও, শরীরের শক্তিটা আগে ঘোরাও। এবার হুইল বড়শিওয়ালা যখন মাছটা বেঁধে গেল, আস্তে আস্তে করে সুতাটা ছেড়ে দিল, একটু দৌড়াদৌড়ি করো। যখন মাছটা ক্লান্ত হয়ে গেল, যখন নড়াচড়া কম, তখন কি করে বলেন? মালিকে আস্তে আস্তে করে হুইল বড়শিটা গোছায়া নিয়ে চলে আসে, ঠিক কিনা বলেন? এরপরে মাছটা ধরে ফেললো। তখন বললো, আরে কি ভুল করলাম, সারা জীবন রাজত্ব করলাম, আজকে একটা ভুল শিকারীর ভুল টোপ খেয়ে আজকে আমার জীবনও শেষ হয়ে গেল, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কিছুকালের জন্য অবকাশ দিয়েছি, এই জন্য তোমরা মনে করো না আল্লাহর জমিনে তোমরা রাজত্ব পেয়ে গেছো, আমি আল্লাহ পাক একদিন তোমাদেরকে পাকড়াও করে ফেলবো, সেই দিন বাঁচার আর কোনো পথ তোমাদের থাকবে না, ঠিক কিনা বলে? এজন্য সম্মানিত ভাইরা আমার, দিন থাকতে, সময় থাকতে শুধরিয়ে নিতে হবে নিজের জীবনকে, ঠিক কিনা বলেন? সময় যখন চলে যাবে, ইচ্ছা হবে, কিন্তু এই ইচ্ছার কোনো মূল্য দেওয়া হবে না। আপনি ভুল করেছেন, গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন,
আল্লাহর কাছে মাপ চাওয়ার মাধ্যম আছে না নাই বলেন? আছে না নাই? আরো জোরে বলেন। আপনি যে গুনাহ করে ফেলেছেন, পাপ করে ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন, যখন কোন বান্দা রাতের 1/3 অংশে ঘুম থেকে উঠে ওযু করে তাহাজ্জুদের যায় নামাজে বসে যায়, শেষ রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ পাক চতুর্থ আসমানে নেমে আসেন।